স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এর মানে অনেকে কইলে মাথা গরম হয়ে যায়, স্বামীর পায়ের তলে মাটি করা শুরু করে দেয়। আসলে ওইখানে না, আসলে স্বামীর সন্তুষ্টিতেই নারীর জান্নাত। ঠিক কিনা বলেন? আপনার মেয়ে যদি বেপরদাশীল হয়, রাতের অন্ধকারে যখন স্ত্রীকে আপন করে ভালোবাসতে চাইবেন, সে আপনাকে সময় দিবে না। কথা কন না কেন? আল্লাহর হাবিব বলেছে, যেই পুরুষ যেই নারী স্বামী ডাকার পরও তাকে ধরা দিল না, তার কাছে ভালোবাসার ভাগ দিল না, মুখটা অন্যদিকে ঘুরাইলো, স্বামী সারাটা রাত কষ্ট পাইল, লানতের ফেরেশতা সকাল থেকে রাত থেকে সকাল পর্যন্ত তাকে লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ। আপনি বিয়ে করলেন, বউকে মোহরানা দিলেন না, আল্লাহ হাবিব বলেছেন তোমার এবিলিটি আছে, তুমি মোহরানা দিলা না, কাল কিয়ামতের দিন ওই স্বামীকে বন্ধু জিনাকারীদের অন্তর্ভুক্ত করবে। এই জন্য একজন ভালো হলে হবে না, উভয় পক্ষকেই ভালো হতে হবে। বন্ধু ছোট্ট একটা ঘটনা বলবো কিনা? যে পর্দাশীল নারী স্বামীর কথা মেনে চলে, কথা বলে না কেন? The wife's paradise under the feet of the mother. The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এর মানে অনেকে কইলে মাথা গরম হয়ে যায়, স্বামীর পায়ের তলে মাটি করা শুরু করে দেয়। আসলে ওইখানে না, আসলে স্বামীর সন্তুষ্টিতেই নারীর জান্নাত। ঠিক কিনা বলেন? আপনার মেয়ে যদি বেপরদাশীল হয়, রাতের অন্ধকারে যখন স্ত্রীকে আপন করে ভালোবাসতে চাইবেন, সে আপনাকে সময় দিবে না। কথা কন না কেন? আল্লাহর হাবিব বলেছে, যেই পুরুষ যেই নারী স্বামী ডাকার পরও তাকে ধরা দিল না, তার কাছে ভালোবাসার ভাগ দিল না, মুখটা অন্যদিকে ঘুরাইলো, স্বামী সারাটা রাত কষ্ট পাইল, লানতের ফেরেশতা সকাল থেকে রাত থেকে সকাল পর্যন্ত তাকে লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ। আবার স্বামী যদি ফরেজগার না হয়, পর্দাশীল না হয়, স্ত্রীর হক আদায় করবে না। কথা বলেন না কেন? পর্দা কিন্তু উভয়ের সপক্ষের মধ্যে থাকতে হবে, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থাকতে হবে। আপনি বিয়ে করলেন, বউকে মোহরানা দিলেন না, আল্লাহ হাবিব বলেছেন তোমার এবিলিটি আছে, তুমি মোহরানা দিলা না, কাল কিয়ামতের দিন ওই স্বামীকে বন্ধু জিনাকারীদের অন্তর্ভুক্ত করবে। এই জন্য একজন ভালো হলে হবে না, উভয় পক্ষকেই ভালো হতে হবে। কথা বলেন না কেন? আর জোরে। এখন ছেলে এবং মেয়ে উভয়টাকে পর্দাশীল বানাইতে হলে একটা হাদিস শরীফ যথেষ্ট। বলবো, আপনার ছেলেকে আপনি পর্দাশীল বানাবেন, মেয়েকে আপনি পর্দাশীল বানাবেন। আপনার ঘরে মেয়ে যখন বড় হবে, ভদ্র জামাইয়ের জন্য টেনশন করতে হবে না, অটোমেটিক্যালি ভদ্র জামাই মিলে যাবে। ঠিক কিনা বলেন? আপনি যখন আপনার মেয়েটাকে বন্ধু ছেলেটাকে ভদ্র বানাবেন, আপনার ছেলের জন্য কখনোই বন্ধু আপনার অভদ্র মেয়ে আপনি পাবেন না। ভদ্র মেয়ের জন্য টেনশন করতে হবে না, অটো পেয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। আল্লাহর হাবিব বলেছেন, وعلى قراءة القرآن learn to recite the holy Quran। সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও, যেন সে কোরআন তেলাওয়াত করতে পারে। ঠিক কিনা বলে? এই শিক্ষা কি বাবা মা দিচ্ছে? কথা বলেন না কেন? এই শিক্ষা কি বাবা মা দিচ্ছে? বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। জোরে জোরে বলেন না ঠিক কিনা? আরো জোরে। আর পিতামাতাকে ফলো করতে হবে কাকে? কথা বলে না। আল্লাহর প্রিয় হাবিবকে। কাকে? কথা বলেন না কেন? নবীজিকে। কাকে? আর জোরে। আমি বলছি না আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল দিব মাঝখান দিয়ে, ছোট্ট একটা এক্সাম্পল। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, নো ডোন্ট অ্যাকসেপ্টেবল। আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহু ইল্লা বিউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে কইছে না আমি কইছি? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আরো বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হয়? কোনো অসুবিধা হয়? খারাপ লাগে? খারাপ কখনোই লাগতে পারে না। নবী প্রেমিক অলি প্রেমিকের কাছে সত্য কথা কখনোই খারাপ। এখন তাহলে কি করতে হবে? নারীকে, ভাই যারা বোনকে পর্দায় রাখবেন, বাবা তার কন্যাকে পর্দায় রাখবেন, স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখবেন, অটোমেটিক্যালি দুনিয়া সুন্দর হয়ে যাবে। এখনকার ছেলেরা কি বেশি দুষ্ট না ভালো? কথা কন না কেন? দুষ্ট না ভালো? আরো জোরে। আপনি লাগাইছেন তেঁতুলের বিচি, কয়দিন পরে চাইয়া দেখেন গাছ উঠছে, গাছ বড় হইছে, তেঁতুল ধরছে, পাইকা পড়ছে, কামড় দিয়ে দেখেন টক, এত টক, চুল সব দাঁড়াই গেছে। এখন তেঁতুল গাছের নিচে বৈশা বসে যদি কোন আল্লাহ রে আমি তো ভাবছিলাম ল্যাংরা আম ধরবো, ঠিক না? আপনি মিস্টেক শুরুতেই করেছেন। কোথায়? ফার্স্ট টাইমে আপনার মিস্টেক হয়েছে, ঠিক কিনা বলে? আপনি যদি তেঁতুলের বিচি যদি উর্বর মাটিতে পুঁতে না দিয়ে একটু কষ্ট করে যদি একটা ল্যাংরা আম চিবিয়ে চিবিয়ে খেয়ে পছন্দের জায়গায় যদি পুঁতি দিতেন, আমের চারা উঠতো, বড় হতো, আম ধরতো, এত মজা। আপনি খাইতেন, অন্য খাইতো, খাইয়া মানুষের কলিজা ঠান্ডা হইতো, আর আপনার জন্য সৎকার সব অটোমেটিক্যালি আপনার আমল নামায় ঢুকতে থাকতো, ঠিক কিনা বলা? মনে রাখবেন, তেঁতুল সবার পছন্দ নয়। মাথা একটু গরম লাগলে, খারাপ লাগলে, টেনশন লাগলে তেঁতুল। আম কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা মানুষের ফেভারিট ফুড। কথা বলেন না কেন? বুঝতে অসুবিধা হয়? এই জন্য বন্ধু, নষ্ট ছেলে সবাই বানাতে পারে, কিন্তু ভদ্র ছেলে, সভ্য ছেলে, আল্লাহওয়ালা ছেলে বানানো সম্ভব নয় সবার পক্ষে। যার যেই পিতা মাতার কন্ট্রোলিং আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, সভ্যতা আছে, সুশৃঙ্খলতা আছে, তাদের ওদর থেকে আসে বন্ধু। যেমন তেঁতুলের দানা লাগাইছেন, তেঁতুল গাছ হয়েছে, ঠিক কিনা বলেন? বাবা মা ভালো হয়ে যাবে, সন্তান বন্ধু পর্দাশীল হয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা বাবা মাকে রাখতে হবে। আর জোরে বলেন না, ঠিক কিনা? আর জোরে। আমার কথা বুঝতে অসুবিধা হয়? তাহলে পর্দার দরকার আছে না নাই? নারীর জন্য, পুরুষের জন্য পর্দা উভয়ের জন্য ফরজ। যুবক, তোমরা পুরুষরা পর্দা করবে, নারীদেরকে পর্দা করবে, এটাই হলো ইসলামের আইন। তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। এদিকে তাকান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, কবরে যাওয়ার চিন্তা আছে, তাদের পক্ষেই বন্ধু হেদায়াত সম্ভব। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর পর্দার ওয়াজ করবো না, করলে লম্বা সময় করতে হবে। আমি আগেই বলেছি টপিক আকারে আলোচনা হবে। এখন যাব বন্ধু, বান্দার হক মানুষ কেমন করে নষ্ট করে সেই দিকে। আমার দিকে যাবেন কিনা? থাকবেন কিনা? আরো জোরে। দেহ দিয়া না মন দিয়া? আরে না, হইছে না উত্তর। দেহ এবং মন দুইটা দিয়ে। আমরা দেহ না থাকলে মন থাকবো কই? ঠিক কিনা বলেন? খাঁচা না থাকলে পাখি রাখার জায়গা আছে? হ্যাঁ, দুইটাই। দেহ এবং আত্মা মিলে যেমন মানুষ, আপনার দেহ এবং আত্মার মনোযোগ মিলেই কিন্তু সফলতা, ঠিক কিনা বলেন? আপনারা একটু সামনের দিকে আসবেন। আরো জোরে বলেন, আসেন একটু সামনের দিকে আসেন। আপনাদের মাঝে মাঝে একটা ফাঁকা আছে, ফাঁকা যাক দিদি মাঝে মাঝে একটু কোরামুড়ি দেয়, ঠিক কিনা বলেন? একটু সামনের দিকে বইয়েন না। মনু মুরদারে চললাইও, হ্যাঁ মুই ওর বড় কষ্ট করে চললাইছি, ঠিক কিনা বলে? ওয়াজ বলে পছন্দ হয় না, নাইমা দিতাম নি? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমরা যুবকরা যারা বসছো, তোমাদের জন্য তো আরো গুড নিউজ আছে, জানো? স্যারেরও আমার পছন্দ হয়েছে, কারণ হাসি খুশি লোক তো দেখছি, হাসি খুশি। এইসব মানুষ হার্টের রোগ হয় না, যেটি সবসময় এমনি থাকে। এগুলো দেখবেন আগামী সপ্তাহে শুনবেন যে হি ইজ ডেড। কারণ কি কয়? হার্ট অ্যাটাক।
কারণ যে মানুষ বেশি হাসি, বেশি কোলাহল পরিবেশে থাকে, আল্লাহর জিকির বেশি করে। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ঔষধ। এই জন্য গোমরামুখে থাকবেন না। আজকে আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম, কি দিলাম? গোমরামুখে থাকবেন না, মানুষের সাথে মিশবেন, কথা বলবেন। বলে হুজুর কেমন করে মিশবো, সে তো সুযোগ দেয় না। আপনার বুদ্ধি হলো, যে সুযোগ দেন আপনাকে, চান্স নাই, আপনি বলবেন আসসালামু আলাইকুম। সে হাসি দিয়ে ওয়ালাইকুম সালাম, একদিন হলো, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, দ্বিতীয় দিন সালাম দিতে দেরি বলবে সে তো আমাকে সালাম দে, আমার প্রিয় লোক, বন্ধু সখ্যতা হয়ে যাবে। নবীর কৌশল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, তোমাকে অবহেলা করে মানুষ, অসুস্থ হয়েছে দৌড়ে চলে গেল তুমি তাকে দেখার জন্য, সে দেখবে অসুস্থ অবস্থায় তুমি তাকে একটু টেক কেয়ার করেছো। ও বন্ধু, একটু সুস্থ হয়ে দেখবা তোমাকে বুকের মাঝখানে জায়গা দিবে। এটা আমার নবীর একটা কৌশল, সামাজিক বন্ধন। জোরে কর না সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যাবে তুমি গড়ে ভাব নিয়ে বসো না, তার জানাজায় অংশগ্রহণ করবা। সমাজের ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবার সাথে তোমার মিলন হবে। তখন সামাজিক সখ্যতা বন্ধন গড়ে উঠবে। সেতু বন্ধন ছাড়া জীবন বাঁচতে পারে না, মানুষ সুস্থ হতে পারে না। মানুষের জীবনে সকল দৌলত থাকলেও মানুষের প্রেম যদি না থাকে, কখনো তার জীবন সুখী হয় না। কারণ মানুষ মানুষের জন্যে। কথা বলে না কেন? মানুষকে ভালোবাসবেন, দেশকেও ভালোবাসবেন। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল, এটা আমার বক্তব্য। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে। যুবকদের মেসেজ, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? আর সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা দৃশ্য নূরের গতি। অদৃশ্য নূরের গতি আরো পাহাড় পাওয়ারফুল। বলে হুজুর এখানে কেন আসলেন? এই যে এত আবরণ ভেদ করে সূর্যের তাপ মাথায় লাগে, মানুষ সইতে পারে না। কাল কিয়ামতের দিন ও বন্ধু, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূরা ইনফিতর আল্লাহ কি বলেছেন? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বিনীত হবে। কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। আমার ওয়াজ সেই দিকে না, আমি বোঝানোর জন্য। কারণ এখানে আমি ভাবছিলাম আমার ওয়াজ শোনার মতো মানুষ নেই, কিন্তু দেখি আমার পছন্দের। আমি কিন্তু বেশি যুবকদেরকে পছন্দ করি, কারণ আগামী সমাজ তাদের হাতে আসবে। তারা যদি এক্সপেরিয়েন্স ম্যান হতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে সমাজ কোনোদিন ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা বলেন? এরে যুবক, জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটা আমি জিব্রাইল গণতে পারি, চাইলে এটা আমার পক্ষে সম্ভব। কিন্তু যৌবন কালের আমল আমি গণে শেষ করতে পারি না, এটা এত বেশি পাওয়ারফুল। হাদিস। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। পরানপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কও না কেন? কিও কথা কন না কিনলে ও হেতনে হুসেনপুর তো নাইছে ওই এল্লাই লাল গোলাপ শুভেচ্ছা আরে দিত না, কিন্তু আই খুশি অভ্যাস আছে। লাল গোলাপ দিত না? হ্যাঁ না না, এখন খুঁজা লাইছি, দিলে স্বেচ্ছায় দিতে হবে একটু পরে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। কাল কিয়ামতের দিন 7টা শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। রে এই পরানপুরের যুবক, হৃদয় খুলে শুনে নাও, আজকের এই হাদিস শরীফের একটা অংশ যদি তোমাদের ব্রেইনে সারা জীবন রাখতে পারো, তোমাদের দুনিয়া এবং আখিরাত বন্ধু আলোকিত হয়ে যাবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যারা ইয়াং বয়সে নাচানাচি করার সময়, গান বাদ্যযন্ত্র নিয়ে থাকার সময়, এই সময়টা তারা আল্লাহর গোলামিতে পার করেছে। আল্লাহ যুবকদের প্রতি এত বেশি সন্তুষ্ট, আমার নবী জানিয়ে দিয়েছেন ওই কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে সেই যুবকদের জায়গা দিবে। তোমাদের জন্য কি গুড নিউজ না? যৌবন কালে করতে হবে,
বুড়ো হয়ে গেছে, সারা জীবন মিছা কথা, সুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যভিচার সব করছে, মরার টাইম হয়েছে, আল্লাহ ডাকতেছে, সময় মতো তো ডাকছো না। যদি জোয়ান কাল থেকে ডাকতে ডাকতে বুড়া হতে পারো, পজিশন দুইটা হবে। কয়টা? কারণ যেই বুড়া জোয়ান কালে ডাকছে তার এক পুরস্কার, বুড়া কালে ডাকছে তার আরেক পুরস্কার। বৃদ্ধদেরকে আল্লাহ জাহান্নামে দিতে আল্লাহ শরম লাগে। সুবহানাল্লাহ বলেন না? নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। কারণ আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? নবী দুনিয়াতে এসে বলছি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? নবী দুনিয়ায় সেজদা দিয়ে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তুলে দিয়েছে। কিয়ামতের দিন নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। নবী কিন্তু যাকে উম্মত বলে পরিচয় দিবে সেই বাঁচবে, আর বাকির বাঁচার উপায়। এই জন্যই ৭৩ দলের মধ্যে ৭২টা কই যাবে? আর একটা যাবে, যেটা শুধু সুন্নিয়ত মুখে মুখে বললে হবে না। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, যত বিধান আছে রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী করলেই হলেন আপনি সুন্নিয়ত। আপনি যদি বউকে এবং আপনি নিজে পর্দা থাকতে পারেন তাইলে আপনি সুন্নি জামাত। আমি আপনাকে 100 বার সাপোর্ট দিব। আপনি কিন্তু এমনি নামে সুন্নি জামাত করেন কিন্তু সুন্নিয়তের আইন কানুন মানেন না, আমি আপনাকে 1 সেকেন্ডের জন্য মানতে রাজি না। কথা বলেন না কেন? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, মানুষের হক নিয়ে আলোচনা করতে হবে, টপিক আকারে করতে হবে, কারণ আমার সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আরে যুবক, আমি তোমাদেরকে বলবো, বর্তমানে মানুষের চরিত্র ভালো না খারাপ? আমার নবীর চরিত্র ভালো না খারাপ? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর এ গড ক্যারেক্টার। আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এখন আমি যদি আপনাদের দিকে নজর দেই, বর্তমান প্রেক্ষাপটের মানুষের দিকে নজর দেই, তাহলে আমি বলতে বাধ্য, ইউ আর এ ক্যারেক্টারলেস, চরিত্রহীন। যুবক, তোমরা একটু ধৈর্য ধরে শোনো, প্রাণ করে তোমাদের জন্য জীবন বড় দোয়া করব। একটু ধৈর্য ধরে শোনো। আমার নবী সত্যম চরিত্রবান। আমি একটু আগে বলেছি, ওয়াজ মনে রাখতে হবে। আল্লাহ দেখাইছে কাকে? নবীকে। নবী বলেছেন ফলো মি। ঠিক কিনা বলেন? তোমরা আমাকে ফলো করো। কারণ কোরআন আল্লাহ দিয়েছে, আল্লাহর বাণী, কিন্তু আইছে নবীর মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহর কদমে সেজদা দিয়ে কিন্তু পাঠাইছে নবীর মাধ্যমে। পৃথিবীতে সব নিয়ামত পেয়েছি নবীর মাধ্যমে, আবার পৌঁছাবো নবীর মাধ্যমে, ফয়সালা নিব নবীর মাধ্যমে। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, ওই যে হক আমরা নষ্ট করছি বন্ধু, আমাদের ব্যবহার ভালো না, চরিত্র ভালো না। কথা বলে না কেন? আরো জোরে। যারা চরিত্রবান এবং যারা চরিত্রহীন, দুইয়ের মধ্যে পার্থক্য করেছেন হাদিস শরীফের মধ্যে। নেগেটিভ এন্ড পজিটিভকে আইডেন্টিফাই করেছেন আমার নবী। এখানে চমৎকার এক ডিজাইন বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, উত্তম চরিত্রবান মানুষ হলো, উত্তম চরিত্রবান মানুষের উত্তম চরিত্রের কারণে আল্লাহ যে নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, উত্তম চরিত্রের কারণে, সুন্দর চরিত্রের কারণে ও বন্ধু তার জীবনের গুণাগুলি এমন ভাবে শেষ হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের চাকটা গলে শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? যখন পানি হয়ে যায়, আমার দিকে তাকান, এক্সাম্পল নিতে হবে। আপনি হাতের তালুতে পানি নিয়ে কোনো না কোনো ভাবে পড়ে যাবে। কথা বলে না? কোনো না কোনো ভাবে পড়ে যাবে। নবী এই জন্য বলেছেন, উত্তম চরিত্রের কারণে মানুষের জীবনের গুণাগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, যেমনি বরফে পানি লাগলে বরফ শেষ হয়ে যায়। আর খারাপ চরিত্রের কারণে মানুষের নেক আমল এমন ভাবে ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, মধুর মধ্যে সিরকা পড়লে যেমনি মধুটা নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমি না কইছি, ব্যাড নিউজ শুনলে বলবা নাউজুবিল্লাহ, বালা খবর শুনলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নাচতে নাচতে কইবা। ঠিক আছে? আরো জোরে। এবার বান্দার হকের মধ্যে বর্তমানে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি বান্দার হক নষ্ট করতেছে। সেটা হলো কোনটা? সুদ আসেনি, ঘোষ আসেনি, জোর জবরদস্তি আসেনি। কথা বলে না কেন? বন্ধুরে আমার,
সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না। শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষের উপর জুলুম করি না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। বলছে কে? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ তার দাসের উপর জুলুম করে না, দাস নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যারা জুলুম করে তাদের সম্পর্কে নিউজ দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন। আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, আল্লাহ doesn't like the unjust, আল্লাহ জালিমদেরকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওমানে যালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্যকারী আমার আল্লাহ রাখে না। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে আল্লাহ খবর জানাইয়ে দিছে কিনা? কোনো সন্দেহ আছে? এবার আমি প্র্যাকটিক্যাল যেটা সেটা নিয়ে একটু কথা বলবো বন্ধু। বর্তমানে যদি আমি সুদের দিকে তাকাই, বাংলার ঘরে ঘরে আনাচে কানাচে প্রত্যক্ষ পরোক্ষ যেই কোনো ভাবে ডাইরেক্ট ইনডাইরেক্টলি কোনো না কোনো ভাবে মানুষ সুদ খায় কি খায় না? আরো জোরে বলেন। সুদখোরের দেহ কিন্তু জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই যে আগামী পরশুদিন 18 তারিখ আমাদের মেরাজের ডেট, ঠিক কিনা বলেন? আরে জোরে। আমার নবী যে মেরাজে গেছে জানেন নি এটা? আমার নবী যখন বন্ধ মেরাজ শরীফে চলে গেলেন কোথায়? আমার নবী যখন মেরাজে গেলেন জাহান্নামে একটা দল আমার নবী দেখতে পাইলেন, তাদের এক একজনের ঘর, এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিসের মতো বড় বড়? ঘর কি ছোট জিনিস না বড় জিনিস? কুমা কুমা কুমা, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার আমার নবী জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ও ভাই জিব্রাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় এরা কারা রে? এবার জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবী বলতেছেন এই পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী দেখে আইছে, দেখাতে কোনো সন্দেহ আছে? এবার সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ, আমার নবী সাহাবায়ে কেরামের সাথে হাদিস শরীফের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দিতে গিয়ে অনেক তথ্য নবী দিয়েছেন। এর মধ্যে একটা তথ্য হলো আমার নবী রক্তের নদী দেখতে পাইলেন। রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটতেছে, সাঁতার কেটে কেটে কুলের দিকে আসতে চায়, পাড়ের দিকে আসতে চায়। নবী বলতেছেন আমি দেখতে পাইলাম আরেকজন মানুষ কুলের মধ্যে বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন কুলে আসতে চায়, কুল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে, পাড়ে আসতে দেয় না। আমার নবী প্রশ্ন করলেন, ফেরেশতারা রে লোকটাকে? আমার নবী বললেন, নবী গো, ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো দুনিয়ার সুদখোর। কোন নদীতে? আরে আপনারা তো সব মজা করে কইতেছেন, আপনারা মনে হয় সুদের অনেকেই পক্ষে আছেন। আরো জোরে। ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড়, মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন পড়ে, নামাজ হইল না রে তোর নামাজের। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। না না না, পক্ষে আছে সুদের অনেকে, কারণ এটা খাইলে তো বাড়িঘর সুন্দর করা যায়, ঠিক কিনা বলে? বাড়িঘর বানাইতে চান? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। আরো জোরে। কি কি হাদিয়া লাগবে তো? আরে আমি লেখক তো, আপনি সুন্দর সুন্দর গজল শুনবেন না? অসংখ্য লেখা আমার গজল, সৌর অনেক। গজল শুনলে তুমি পাগল হয়ে যাবেন। হ্যাঁ, শান্তিনাথ থেকে আইসো?
মনু একটু আনে জিকির করবো আনে একটু দেড় ধরে বইও। আরে মি আপনাদের হাসানোর জন্য কথা বলে আপনারা হাসতেও তো পারেন না। হাসেন, প্রাণ খুলে হাসেন, মন ভালো হবে, দিল ভালো হবে, হার্টটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। গোমরা মুখে থাকেন কেন? ভার 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 ভাবে থাকেন কেন? বিউটিফুল স্মাইলিং, ঠিক কিনা? না 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 না, সকালবেলা কইতেন গাজী সুলাইমান জিকির করে 2 ঘন্টা করছেন না। গাজী সুলাইমান, হ্যাঁ আল্লাহর জিকির তো করব, অবশ্যই করবো। আল্লাহর জিকির যত সহজে মানুষকে জান্নাতে নিতে পারে, আর কোনো আমল তত তাড়াতাড়ি জান্নাতে পৌঁছাতে পারে না। আর আমরা সুন্নিরা তো জান্নাতের জন্য কাজ করি না, আমরা নবীর জন্য করি, আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, ঠিক কিনা বলে? একটু জিকির করবো, একটু গজল গামো, একটু ধৈর্য ধরো ভাই, বিষয়টা শেষ করি। আচ্ছা কমু কমু, সব কমু, তারা থাকলে সব কমু, আর তারা না থাকলে কার কাছে কমু? আল্লাহ রাসূল কিন্তু কইছে, মুসল্লির মনোযোগ না থাকলে ওয়াজ করো না, বন্ধ করে দাও, জাস্ট সাইলেন্ট। হ্যাঁ আচ্ছা গজল শোনামো, আমার এই পিঞ্জরে গজল ভর্তি আছে। নবীর প্রেম যার কাছে আছে তার কাছে সব আছে। আচ্ছা ঠিক আছে, ওয়াজ শেষ করে লই, গজল শোনাবো, ইচ্ছা মতো শোনাবো, পকেটে হাদিয়াটা দিয়ে রেডি করেন। বন্ধুরে আমার, একটু ধৈর্য ধরেন, একটু মজা দিয়েছি আপনাদেরকে, যেন আপনাদের অলসতা যেন দূর হয়ে যায়। এখন আমি আসি বন্ধু, টাকাটা হলো সুদ, হারাম। এই টাকা নিয়ে বাজার করেছেন, গোস্ত মাছ সব কিনছেন, কেনার পরে গৃহিণীকে, হাউস ওয়াইফকে বলেছেন রান্না করো, উনি রান্না শুরু করে দিল। রান্না করার পরে আপনি আমি আমরা সবাই খাইলাম, খাওয়ার পরে শরীরে ব্লাড তৈরি হয়েছে। কি হয়েছে? রক্ত তৈরি হয়েছে। ও বন্ধু, উপার্জনটা হারাম, রক্তটা কি হালাল নি? এই জন্য আমার মনে হয় ওই সুদখোরকে রক্তের নদীতে আল্লাহ দিয়েছে, সারা জীবন ভর সাঁতার কাটতে থাকো। রক্ত যখন বন্ধু বডি থেকে বের হয়ে যায়, দুর্গন্ধে কেউ 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন পরে আর কেউ থাকতে পারে না। এই জন্য বলেছি, সুদখোর সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য বন্ধু কালেক্ট করেছি বন্ধু। সুদখোরের মতো নিকৃষ্ট ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। কিয়ামতের দিন তাদেরকে শুয়োর বানাইয়া জাহান্নামে দাঁড় করাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, কি আমার নবী বলেছেন, সুদের 70টা স্তম্ভ। কয়টা? কয়টা? এর মধ্যে 70 নাম্বারটা হলো, যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো। হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি বন্ধু। সুদের মাধ্যমে যে 1টি টাকা বন্ধু উপার্জন করলো, সে যেন 36 বার বন্ধু জিনা করলো। ওই যে বলেছি, সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীকে 2 জন ফেরেশতা এসে বলল, নবী চলুন সফর করে আসি। নবী সফরে বের হলো। সফর করতে করতে অনেক দৃশ্য নবী দেখলেন। এর মধ্যে দেখলেন আগুনের একটা চুলা, চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এই উলঙ্গ নারী পুরুষগুলো কারারে, কেন রে তাদেরকে আগুনে ফেলে রাখা হয়েছে? আমার নবী বলে দিয়েছেন। আমার নবী প্রশ্ন করার পরে ফেরেশতারা উত্তর দিয়েছে, নবী গো, এটা হলো জাহান্নাম, আর উলঙ্গ নারী পুরুষেরা হলো দুনিয়ার জিনা করনে ওয়ালা। কি বুঝলেন? বাপরে বাপ, জিফুত্রি বড় লোক বানানোর জন্য পাগল হয়ে গেছেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, বলবো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। কার জন্য করছেন? এখনকার ছেলেরা আপনজন মরলে কবরের পারে যায়, দিন যত গড়াবে এগুলো আরো বেশি কবর থেকে দূরে। আপনি দুনিয়া থেকে আপনার বাজার করে নিয়ে যেতে পার হবে। বুদ্ধিমান মানুষ যারা, তারা তাদের বাজার করছে। ওয়ারিসের বাজারও, কথা বলেন না কেন?
আর জোরে। এখন আসেন বন্ধু, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, এবং হালাল দান, হালাল উপার্জন ছাড়া মানে হারাম টাকা দান করলে দান আল্লাহর দরবারে কবুল হয় না। আমাকে যখন কোথাও বলে হুজুর একটু কালেকশন করে দেন, আমি ওই যে আমার মিডিয়ার লোকেরা, এই যে মিডিয়ার লোকেরা সবাই জানে, আমি সব জায়গায় বলি বন্ধু যদি হালাল টাকা পকেটে থাকে দিয়া যাও, সুদ ঘুষ অন্যায় অত্যাচার চিটারি বাটপাড়ির টাকা দান করিও না। হারাম টাকা, নোংরা টাকা পবিত্র কাজে দানের কোনো বৈধতা নাই। বুখারী শরীফের মধ্যে সে যে হাদিস খানা, 9 টাকা আপনার হালাল, 1 টাকা আপনার হারাম, 1 টাকা যুক্ত করে 9 টাকার সাথে জামা বানাইলেন, এই জামা পরে আপনি নামাজ পড়লেন, রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত সেজদা দিতে পারবা, আল্লাহর দরবারে সেজদা কবুল হবে না। অথচ হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। আমার নবী গাছের ডালা ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর যখন উত্তর দিল, আমার নবী বলল, রে আবু যর, নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনে গাছের পাতা যেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে, আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে যখন সেজদা দিবে, ওই গাছের পাতার মতো জীবনের গুনাহগুনি ঝরে পড়ে যাবে। এই হাদিসও নবী বলছে কি? ওই হাদিসও দুইটাই নবী বলেছে। এখানে পার্থক্য হলো, আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এখন আপনি নামাজ পড়ার পরেও যদি সুদ ছাড়তে না পারেন, আপনি নামাজি না, আপনি বড় সুদখোর। এরা মাঝে মাঝে একবার উইক হয়ে যায়, হ্যাঁ, মানে মনোযোগ দিয়ে শুনছে। ওরে বাপরে, বিবেকবান মানুষের, বিবেকবান মানুষের মতো কথা। আসলে আমার ভাই, আপনার ওনার নাম কি? এখানে আসেনি? সমাজসেবক অফিসার, এই জন্যই তো এত গর্ব কথা বলছে। আসলে কি আপনাদের মনোযোগ বেশি? ওনার কথা রাইট? বাহ বাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, খুশি হইলে আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, আই লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসবা আল্লাহর জন্য, আবার ঘৃণাও করবা আল্লাহর জন্য। ইমানদারকে ভালোবাসবা আল্লাহ পাওয়ার জন্য, সুদখোরকে ঘৃণা করবা এটাও আল্লাহ পাওয়ার জন্য। ঠিক না? সবচেয়ে বড় দুঃখের কথা, যিনি সুদ দেয়, যিনি সুদ খায়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদকে সমর্থন করে, টাকাটা আনতে কষ্ট হইলে কয়েকজনের জোর করে 5,000 10,000 দিব, 2,000 দিবে, তে সাপোর্ট দেয়। আল্লাহর হাবিব বলেছেন তাদের সবার সমান সাজা। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর তত্ত্ব হলো, আমার আপনার নবী দো জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছে, তুমি জানো একটা মানুষ অন্যায় করে, একটা মানুষ অত্যাচার করে, একটা মানুষ ব্যভিচার করে, একটা মানুষ জুলুম করে, কি করে? জুলুম করে। তুমি জানার পরে 500 টাকা 1000 টাকার জন্য, তোমার সুবিধার জন্য তাকে সমর্থন করে গেলা, আমার নবী বলেছে সঙ্গে সঙ্গে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। তুমি নামের মুসলমান, তোমার দিয়ে কোনো লাভ নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সুদ ছাড়বেন না ধরবেন? হাওলাত চাইলে কো ভাই হারামও নাই। যখন আপনি বলবেন এরকম করো না ভাই, বিপদে পড়ছি, একটু লাভ দিব মাস শেষে, আচ্ছা ঠিক আছে একটু চিন্তা করে দেখি, 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ডের মধ্যে বলবে, আরে তোমার বাবির এই বড় বোনের জামাই বিদেশ থাকে, আমার বাইরাটা আমার দেড়টাসের কাছে টাকা টোকাটি রাখে, চাইলেন তাই না দিতে পারবো, ডাহা মিশা কথা। টাকা কিন্তু বের হয়ে যায় যত চান। সুদের কথা বললে মহিলা, কিছু টাউট মহিলা বের হয়েছে, গ্রামে গঞ্জে বের হয়েছে, বুবু কয়টা টাকা হালাত দাও না, বোন কি দেখো হারামও নাই, ঠিক কিনা? যখন আপনি তাকে সুদ দিতে বলবেন, এবার বলবে দুলাভাইয়ের কিছু আমানত আপার কাছে আছে, চাইলে এনে দিতে পারি, আসলটা যেই দিনে দাও লাভটা পেমেন্ট করতে হবে যথাসময়, ঠিক কিনা বলে? এইরকম তেঁতুল গাছে ল্যাংরা মাইতে পারিনি, কথা কন না কেন? নষ্ট তেঁতুল গাছ এটা, তেঁতুল তো মিষ্টি আছে, টক আছে, এটা 100% টক, এত দুষ্ট, ঠিক কিনা বলেন? আর জোরে ও ইমাম সাহেব এসে নিয়ে, হ্যাঁ এই মসজিদের ইমাম সাহেব কেউ গা মনু, তুমি মুই আজকে একখানে কথা কইয়ে যাই, যে সুদ খায় এর বাড়িতে খাইতে যাইও না, তোমার মুখ নাফা কইয়ে যাইবে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কইবে আমি তোমার দোয়া কবুল করতে পারবো না, কারণ তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে।
আরে আপনারা হাইসা উড়াই দিয়েন না, কথা বাস্তব তো। বন্ধুরে আমার, এই সুদ আছে না নাই? এবার ঘোষ আছে না নাই? সবচেয়ে বড় আর একটা ভয়ঙ্কর খবর, আপনাদের এলাকায় জোর করে জায়গা দখল করার মতো মানুষ আছে না নাই? আর জোরে আল্লাহর হাবিব বলে দিয়েছে, মাস্টার সাহেব, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কেউ যদি জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ জোর করে দখল করে, কাল কিয়ামতের দিন তার গলায় 7টা পৃথিবী ঝুলাইয়া দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? 7টা পৃথিবী বহন করতে পারবেন? কথা বলেন, লোড সহ্য করতে পারবেন? আর জোরে বলেন না, লোড সইবার ক্ষমতা আছে? এই জন্য বন্ধু আমি বলতে চাই, আপনাদেরকে বোঝাতে চাই, এই ধরনের নোংরা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের দেশের একটা এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেই, জাহান্নামে যাওয়ার জন্য বন্ধু ওইটুকু যথেষ্ট। কতটুকু যথেষ্ট? জাহান্নামে যাওয়ার জন্য আপনারা গ্রামের মানুষ ছাগল ফালেনি? মানুষ ছাগল ফালে না? এখন ধরেন বৃষ্টি শুরু হয়ে গেল, কি? আর জোরে বলেন, কি? বৃষ্টি শুরু হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন বন্ধু বৃষ্টির কারণে আপনি ছাগল ঘর থেকে বের করতে পারেন না। আর একজনের গাছের ছাগলের কিন্তু পছন্দের পাতা কাঁঠাল পাতা। কি পাতা? আমি সহজে আপনাকে বুঝাচ্ছি, হাদিস শরীফের মূল ভাষাটা। ছাগলের পছন্দের খাবার কি? কাঁঠাল পাতা। ছাগল পালেন আপনি, আরেকজনের বাড়ির আঙ্গিরা থেকে আপনি কাঁঠালের ডালা কেটে এনে আপনার ছাগলকে খাইয়ে দিলেন। আপনি কি করলেন না? কাঁঠাল গাছের বাগানের, কাঁঠাল বাগানের মালিককে ইনফর্ম করলেন না, জানালেন না? আল্লাহর হাবিব বলেছেন, এই ছোট্ট একটা ডালের হক যদি তোমার কাছে কেউ পাওনা থাকে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আরো জোরে বলেন না, আরো জোরে, মহাব্বতে। আমাদের দেশের মধ্যে বলৎকার আছে না নাই? সমকামিতা আছে না নাই? জিনা আছে না নাই? কথা বলেন না কেন? এটা একদিকে তুমি তোমার উপর জুলুম করছো, আরেকদিকে তুমি অন্যের। এটা কেমন হোক? কথা বলেন না কেন? বুখারী শরীফের বন্ধু হাদিস শরীফের মধ্যে 3 শ্রেণীর মানুষ পাহাড়ের বিপদে পড়লো। পাথরের বিপদ। কিসের বিপদ? মাঝখান দিয়ে বলে বোঝানোর জন্য 2 নাম্বার ব্যক্তি, বিপদ থেকে বাঁচার জন্য কোনো রাস্তা নাই, আল্লাহর দয়া ছাড়া লাভ হবে না। প্রথম ব্যক্তি দোয়া করলো, কবুল হলো। শেষের ব্যক্তি দোয়া করলো, কবুল হলো। মাঝখানের ব্যক্তির কথা আমি কেন আনলাম? 2টার কথা বলবো না, মাঝখানের ব্যক্তির কথা আমি আপনাদেরকে বলবো। উনি ওনার বোনকে ভালোবাসতেন, চাচাতো বোন। তাকে হাজার চেষ্টা করেছে গায়েল করার জন্য, সে সুযোগ দেয় না। একটা সময় দুর্ভিক্ষ শুরু হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, সে তার বোনকে 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম দিলেন। দিয়ে তার কাছ থেকে সুযোগ নিতে চাইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা যুবক আর একটা যুবতীর কাছে যখন যায়, 3rd পারসন থাকে শয়তান। যুবকটা মেয়েটার কাছে যাইতে দেরি, মেয়েটা একটা ডাক দিয়ে বলল, রে যুবক, আমি যাকে বিয়ে করব, যিনি আমাকে মোহরানা দিয়ে ঘরে বউ করে নিয়ে যাবে, উনি আমার স্বামী হবে। তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করতে হবে। তুমি আমার এই সতীত্ব নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। বলতে দেরি, যুবকটা সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে চলে গেল এবং 200 দিরহামের ঋণ পর্যন্ত দাবি ছেড়ে দিল। ওই যে বিপদে পড়েছে, আল্লাহর কাছে বলল, আল্লাহ, সেই দিন আমি এই কাজটা করেছিলাম তোমাকে ভয় করে, তোমার দিদারের আশায়, তোমার কথা মনে করে। বলতে দেরি, পাথর সরে গেল, তারা বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। এখনকার যুবকরা, মেয়েরা চায় না, সময় দিতে চায়। এখনকার ছেলেরা বন্ধু, ছেলেরা মেয়েরা ম্যাক্সিমামে নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে একটা চমৎকার মেসেজ দিব। এই নোংরামি, এই হক নষ্ট করা, এই বদমাইশি করা, এইটা লূত আলাইহিস সালামের জামানার লোকের কাজ। কোন নবী? লূত আলাইহিস সালামের জামানার মানুষের কাজ বন্ধু। আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের মধ্যে এই নোংরামি থাকবে কেন? এই নোংরামি থেকে বাঁচতে হলে তোমাদেরকে একটা জায়গায় আসতে হবে যুবক। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না। এক পুরুষ আর এক পুরুষের নিচে, একই কাঁথার নিচে ঘুমাইও না। একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। এই জায়গাটা কন্ট্রোল করতে পারলে জিনা, ব্যভিচার, বলৎকার, সমকামিতা বন্ধ হয়ে যাবে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি
হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন বন্ধু, বলবো। তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না, ওঠা বসা করিও না, সম্পর্ক গড়ে তোলো না। কারণ সমাজের জন্য, জাতির জন্য বড় লোকের সন্তান হলো সবচেয়ে বড় ফিতনা। আমার জিটা কন্যা কিনলে এই জন্য আমি বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যেটা দুনিয়ার ধনী। দেখবেন জিনা করে কে? বড় লোকের সন্তান। কথা বলেন না কেন? জোর করে ধর্ষণ করে কে? বড় লোকের সন্তান। কোন গরিবের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান কোনদিন এই নোংরামি করে না, তার আত্মমর্যাদা, আত্মসম্মানের দিকে তাকাইয়া। এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছেন, তোমরা একটা অবিবাহিত নারী যেমন ফিতনা, একটা বড় লোকের সন্তানও তেমন ফিতনা। তোমরা ওই সমস্ত সন্তানদের সাথে চলাফেরা করিও না। দেখবেন গরিবের ছেলের ইজ্জত নিয়ে বড় লোকের ছেলে পালিয়ে যায়। একজন স্ট্যান্ডার্ড ভিআইপি পারসন, একটা ছেলে ভালো স্কলার, এডুকেশন স্কলার, এক বড় লোকের বেটি পছন্দ করলো, গরিবের ছেলে বন্ধু বিয়ে করলো, মধ্যবিত্ত ছেলে। এখান থেকে তার সাথে সম্পর্ক করে মনের ঘরে যখন আরেকজন বাসা বাঁধবে, তাকে উষ্টা মেরে ফেলে চলে যাবে। ঠিক কিনা বলেন? সমাজে যত নোংরামি, নষ্টামি, দুষ্টতা, পথভ্রষ্টতা সবকিছু বন্ধু একটু অবজারভেশন করে দেখেন, সবগুলো বন্ধু নষ্ট। ধনী লোকরা, তবে সব ধনী লোক নষ্ট নয়। হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি গোসলখানায় প্রবেশ করলাম, করার পরে দেখলাম ফুটফুটে সুন্দর একটা পুত্র ছেলে আমার গোসলখানায় ঢুকলো। আমি তখন উচ্চ আওয়াজে বাহিরের মানুষকে বললাম, আমার কাছ থেকে এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও, কারণ এইরকম ধরনের বাচ্চাদের সাথে থাকে 10টা শয়তান। আজকে আমি আপনাদেরকে বলবো, ছোট ছোট সুন্দর ফুটফুটে ছেলেরা আমাদের মতো কিছু কথিত মৌলবীদের হাতে বলৎকারের শিকার হয় কি হয় না? কথা বলেন না কেন? আজকে আমি বলে গেলাম, যদি কোনো সুন্দর উষ্টপুষ্ট কোনো পুত্র সন্তান থাকে, উপযুক্ত ইয়াং মেন কোনো যুবক ছেলের সাথে কখনোই আড়ালে যেতে দিবেন না, কখনো সীমানা লঙ্ঘন করতে দিবেন না, তখনই সে সমকামিতার করতে বাধ্য হবে। এটি আমার কথা না, কোরআন হাদিসের কথা বন্ধু। আপনি তাকে কন্ট্রোলিং এ রাখবেন। মনে রাখবেন, এই নোংরামি, এই সব ধরনের ফাইজলামি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন না কেন? সুদ থেকে, ঘুষ থেকে, মানুষকে গালি দেওয়া, বাঁকা দেওয়া। কারণ কি জানেন? আল্লাহর হাবিব বললেন, কাল কিয়ামতের দিন সম্পর্কে একটা হাদিস শরীফ শোনাবো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে মিসকিন সম্পর্কে, গরিব সম্পর্কে প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, যাদের টাকা নাই, পয়সা নাই, তারাই গরিব। আমার নবী বলেছেন, না, অনেক বেশি নামাজ, রোজা, হজ, যাকাতের সওয়াব নিয়ে যাবে, ওই ব্যক্তিগুলো গরিব মিসকিন হবে। বলে, হুজুর কেমনে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি জোর করে যে একজনের ইজ্জত লুটে নিয়েছেন, পৃথিবীর কেউ জানে না, কিন্তু ওই যে আসেনি দুইটা, কথা বলেন না কেন? কে রামান কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া, 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসবে রে সজন। ঠিক না বলেন? আছে না নাই? দোকানে সিসি ক্যামেরা লাগাইলে মালিকের ভয়ে চুরি করেন না। আর এই চিরস্থায়ী ক্যামেরাকে একটা বারও ভাবতে পারলেন না। আপনি অন্ধকারে পাপ করেছেন, সেই পাওনাদার আসবে, আল্লাহ বলবে দিয়ে দাও, নেক দিয়ে দিতে হবে। আরেকজনকে চোর দিয়েছেন ঠাট্টা বেড়ে, আল্লাহ হকের লাগিয়ে আসবে, তাকে দিয়ে দিতে হবে না কামাল। ওই যে সুদকে টাকার পাহাড় করেছেন, সেটার জবাবও দিতে হবে, আমল দিয়ে দিতে হবে। এমনি করে করে বন্ধু কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন, সব নেক আমল আপনার শেষ হয়ে গেল, এখনো পাওনাদার বাকি রয়ে গেল। আপনি এখন পরিশোধ করবেন কেমন করে ঋণটা বন্ধু? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, নেক আমল নাই তো কি হয়েছে, তুমি তার কাছ থেকে পাপগুলো নিয়ে আসো। নাউজুবিল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবি আর যায় নামাজে। আমি নামাজ পড়তেছি, রোজা করতেছি, তাসবি জপতেছি, সব আমার ঠিক আছে, সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, জান্নাতে যেতে, আল্লাহর প্রিয় হতে পারবো? আপনি কি শুধু ইসলামের আইন মেনেই চলবেন, বাস্তবতাকে অস্বীকার করবেন? কথা বলেন না কেন?
আব্দুল্লাহ রাসূলের এক সাহাবী বন্ধু বিয়ে করলো, এক্সাম্পল দেই বোঝার জন্য। আমাদের দেশে স্ত্রীর হক অনেক পুরুষ আদায় করে না। আব্দুল্লাহ বিয়ে করলো, 3 দিন সে তার স্ত্রীর কাছে যায় না। শ্বশুর ঘরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে বৌমাকে জিজ্ঞেস করলো, বৌমা তুমি কেমন আছো? বাবা আমি ভালো আছি, আমার ছেলে কোথায়? বাবা গো, আপনার ছেলে অত্যন্ত ভদ্র এবং নামাজি, সে মসজিদে সময় কাটাচ্ছে। আজকে 3 দিন হলো বিয়ে হলো, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখি নাই। আমার নবীর কাছে বন্ধু খবর চলে গেল। আমার নবীর কাছে খবর চলে যাওয়ার পরে আব্দুল্লাহর বাবা যখন নালিশ দিল, এবার আমার নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহ যাওয়ার পরে আমার নবী বলল, তুমি বাস্তবতাকে প্রত্যাখ্যান করতে পারো না। তোমার স্ত্রী তোমার একটা অংশ, তোমার একটা অংশ। তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তুমি তোমার স্ত্রীর হক আদায় করতে হবে। Islam is not only a religion but also complete code of life. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 a ranking of the most influential person in the history. ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বস্ত্র ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। বাস্তবতাকে অস্বীকার করা। এক বেদুইন এসলেন আমার নবীর কাছে দিন সম্পর্কে টিচিং নেওয়ার জন্য। হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু, কিন্তু নবীর দরবারে যখন বসলো, সে তার ওটটাকে খোলা রেখে বসলো, ছেড়ে বসলো। একবার নবীর কথার দিকে নজর দেয়, আর একবার বন্ধু তার ওটের দিকে নজর দেয়। আমার নবী বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। কারণ একজন মরুচারীর জন্য উটের গুরুত্ব ছিল অপরিসীম। কথা বলেন না কেন? নবী কিন্তু তাকে ধমক দিতে পারত, ঠিক কিনা বলে? নবী বাস্তবতাকে প্রেজেন্ট করেছে কিনা? কথা বলেন না কেন? অস্বীকার করছে। তোমার এই দিনও লাগবে, দুনিয়াও লাগবে। ওর তোমার দুনিয়া সম্পদ, এটাকে সংরক্ষণ করো, এবং দিন তোমার পরকালের সম্পদ, এটাকেও তোমাকে কি করতে হবে? জানতে হবে। এই জন্য নবী বলেছেন, ওটটাকে বেঁধে আসো। তিনি ওটটাকে বেঁধে এসে নবীর কথা শ্রবণ করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা খারাপ লাগে না ভালোই লাগে? আর জোরে বলেন। এই জন্য আমাদেরকে সব ধরনের তথ্য, সব ধরনের টিচিং বন্ধ আমাদেরকে নিতে হবে, বুঝতে হবে, জানতে হবে, অন্যথায় সফলতা কখনোই সম্ভব হবে না। তাহলে আমার কথাগুলো মানতে পারবেন? কোন কিশোর ছেলেকে উপযুক্ত যৌবনে পরিপূর্ণ ছেলের সাথে দিবেন কোথাও? অথবা জন্য দেখেন না, এখন বাংলাদেশে কিছু মাদ্রাসা বাইরে হয়েছে, আমি এদের নাম নিতে চাই না, অনলাইনে টিভি মিডিয়াতে আসে, ওরা বাচ্চাদেরকে ধরে ধরে সমকামিতা স্বীকার করে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন না টিভিতে? এরা কি মৌলবী? আপনি আপনার বাচ্চাকে কন্ট্রোল করতে হবে, আপনার বাচ্চার নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনারা তো জানেন না এই বিষয়গুলো, এই জন্য আপনারা করতে পারেন না। বাচ্চা দিলে বাচ্চার খবর নিবেন, সকাল টু সন্ধ্যা একটু কষ্ট করতে হবে। কথা বলেন না কেন? গোলাপ ছিটতে গেলে কাঁটার আঘাত খেতে হয়, মধু আনতে গেলে মৌপোকের মৌমাছির কামড়। সন্তানকে মানুষ করতে হলে একটু পরিশ্রম, তখনই সন্তান মানুষের মতো মানুষ হবে। একটাই তো যথেষ্ট, ঠিক কিনা বলেন? একটাই কি? একটাই না, বেশি দরকার? কথা বলেন না কেন? আর জোরে। আমরা মানুষের সাথে আরেকটা আচরণ খারাপ করি বন্ধু, এই জায়গাটা ক্লিয়ার করা আমাদের দরকার। সুন্দর আচরণ নাই। কথা বলেন না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবী বার জানিয়ে দিয়েছেন, বন্ধু, আল্লাহ সুন্দর নম্র ভাষার কারণে যা দান করে বান্দাকে, কঠোর ভাষার কারণে তা দান করে না। সুন্দর ভাষার কারণে একটা জিনিস সুন্দর হয়, আর শক্ত এবং কঠোর ভাষার কারণে বন্ধু বিষয়টা কলুষিত হয়ে যায়। কথা কন না কেন? এই জন্য নামাজ পড়লে চলবে না, রোজা করলে চলবে না, ব্যবহার আমাদেরকে সুন্দর করতে হবে বন্ধু। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো এক ব্যক্তি সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি নামাজও পড়ে, অনেক দান সদকাও করে, নবী গো, তার ব্যবহার ভালো না, তার আচরণে মানুষ কষ্ট পায়। নবী বললেন সে জাহান্নামী। আর একজন মহিলার দিকে ইঙ্গিত করে নবী কি বললেন, নবী গো, ওই মহিলা বেশি নামাজ পড়তে পারে না, দান সদকাও করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর, এত মধুর, তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবী বলে দিলেন সে জান্নাতি।
ব্যবহার কি করতে হবে? কথা বলেন না কেন? মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার অধীনস্থে যে মানুষগুলো কাজ করে, কি 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 বলেন না কেন? মানুষের অধীনস্থ বোঝেন নাই? কোম্পানির মালিক তার শ্রমিকের সাথে ভালো আচরণ একটু বললে আপনারা বাকিগুলো বুঝে নেবেন। এমনি করে করে প্রত্যেকটা জায়গা বন্ধ সুন্দর করতে হবে। এ টু জেড যখন কমপ্লিট হয়ে যাবে তখনই মানুষ হয়ে যাবে সফল, সাকসেস। এই আমার দিকে তাকান, মানুষ কয় ধরনের? মানুষ কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? একটা হলো বেঈমান, একটা হলো মুনাফিক, আর একটা হলো ইমানদার। বেঈমানের চাইতেও ভয়ঙ্কর কিন্তু মুনাফিক। বেঈমানের চাইতেও ভয়ঙ্কর কি? প্রকাশ্য বন্ধু ভালো, প্রকাশ্য শত্রু ভালো, কিন্তু মিষ্টি বন্ধু বেশি ভালো। ইসলামের এত বছর ধরে, যুগ যুগ ধরে ইসলামের যত ক্ষতি করে এসেছে, আইন ভঙ্গ করেছে, সবগুলো মুনাফিক। হলুদ যেমন সব কাজে লাগে, মুনাফিক সব জায়গায় হাসে। কথা বলেন না কেন? সুন্নিয়ত করতে হলে স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কমপ্লিট করতে হবে। করতে হবে কিনা? আরো জোরে বলেন, হবে কিনা? আরো জোরে। আপনাদের এলাকার মানুষ গান বাদ্যযন্ত্র করে কিনা? মনু মুই কি কইতা কইতা? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদার দিকে আমার দিকে তাকান। এই স্টপ ইউর মাউথ এভরিবডি। কথা বলা যাবে না। মজার কথা কইতে আসি তো। মাঝে মাঝে কি মনে হয় ওয়াজ করতেছি আমি, ক্লান্ত হইতেছে আমার শ্রোতারা। প্রেম থাকলে কি রাতের দিকে তাকায় নাকি? কিও হ্যাঁ, প্রেমিকার লাগে সারা রাত সারা দিন দাঁড়ায় থাকেন? এই প্রেম তো না জায়েজ। আর যেটা জায়েজ প্রেম, এটার লাগে এক সেকেন্ড দাঁড়াইতে দেরি না। আমরা কি বুদ্ধিমান না বুদ্ধিহীন? হ্যাঁ, বুঝতে হবে তো ভাই। একটা গজল কইতে, হ্যাঁ আমার লগে আমার লেখা গাইতাম নাকি? আচ্ছা, কপি গাইতাম না? মাশাআল্লাহ, ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। আমার লেখা একটা গজল গাই ছোট্ট করে আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য, কারণ আশেকদের রুহের খোরাক নবী শান, ঠিক না বলেন? ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, ওগো